নিয়ে এসেছি একটা দারুণ মজার ভর্তার রেসিপি। চাল কুমড়োর খোসাকে মোটামুটি আমরা বেশিরভাগ সময়তে কিন্তু ফেলেই দিয়ে থাকি, কিন্তু চাল কুমড়োর খোসা দিয়েও কিন্তু দারুণ সুন্দর ভর্তা তৈরি করা যায়। সেটাই আমি আজকে দেখাবো কীভাবে তৈরি করেছি, কী দিয়েছি। তাই অনুরোধ যে তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর ভর্তা তো গরম ভাতের সাথে খেতে তো এক কথায় অসাধারণ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকে ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো এইখানে আমি দুটো মাঝারি চাল কুমড়ো নিয়েছিলাম, আর চাল কুমড়োর খোসাকে এখানে কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে। তো আমি কিছুটা পাতলা করে আর কিছুটা মোটা করে এইভাবে কিন্তু কেটে নিয়েছি, এবং তারপরে দেখে নাও যে আমি কীরকমভাবে পিস করেছি। দেখতেই পাচ্ছ, দেখো এই যে স্কোয়ার স্কোয়ার মিডিয়াম মাঝারি মাঝারি করে পিস করেছে, এবং এটাই কিন্তু সমস্ত চাল কুমড়োর খোসা। এখন গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটা পাত্র বসিয়ে, তাতে দিয়ে দিলাম বড় কাপের আধ কাপ জল, আর তাতে এখন দিয়ে দিয়েছি চাল কুমড়োর খোসাগুলো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে আছে। এখন চাল কুমড়োর খোসাটা দেওয়ার পরে কিন্তু দিয়ে দিতে হবে অল্প একটু পরিমাণে লবণ, যাতে চাল কুমড়োর খোসাটা সহজেই নরম হয়ে যায়। তো এখন মিডিয়াম ফ্লেম করে দিয়েছি আর কভার করে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে যায়। দেখো 2-3 মিনিট পরের মধ্যেই কিন্তু এটা ফুটে গেছে। এখন আমি ঢাকাটা খুলে দিয়েছি, আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি এবং আবার ঢাকা দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একবার বাড়িয়ে দিলাম এবং 1 মিনিট একটুখানি হাই ফ্লেমে কুক করে নিচ্ছি, এবং ভালো করে একটুখানি নেড়েও দিচ্ছি, যাতে কোথাও চারিদিকে যাতে সমানভাবে এটা বয়েল হয়ে যায়, সেই কারণের জন্য। তো দেখো গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, আর এখন কিন্তু বয়েল করা যে খোসাটা ছিল, সেদ্ধ করা যে খোসাটা ছিল, সেটা কিন্তু অন্য একটা পাত্রে তুলে নিলাম এবং কিন্তু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, এখন সেটাকে দিয়ে দিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের জারে। তো এখন সেইটা দেওয়ার সাথে সাথে আর কি দিলাম সেটা কিন্তু একটু দেখে নাও। তো দেখো একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এখন চলে আসি মূল রান্নাতে। এখন কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসে দিয়ে দিয়েছি সর্ষের তেল। যেহেতু ভর্তা সর্ষের তেলে সব থেকে ভালো হয়, 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি আর 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা রেখেছি একদম লোতে, এবং অল্প একটু কুক করে নিয়ে যেই লঙ্কাটা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি 2টো লঙ্কা কিন্তু তুলে নিলাম, আর একটা লঙ্কা এখানে রয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি 2 কোয়া বড় রসুন, সেটাকে গ্রেট করা। আর রসুনটাকে দিয়ে কিন্তু একটুখানি নাড়িয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো বলতে বলতে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন একটা মাঝারি আকারের মিহি করে কুচানো পেঁয়াজ কিন্তু দিয়ে দিচ্ছি, এবং লো ফ্লেমে কিন্তু পেঁয়াজটাকে ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে হালকা হালকা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে থাকে, এবং পেঁয়াজের রঙটা যাতে হালকা 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 বাদামি হয়ে যায়। দেখো পেঁয়াজের রঙটা বাদামি যেই হয়ে গেছে, তখনই কিন্তু বেটে রাখা যে মিশ্রণটা ছিল, সেই মিশ্রণটা কিন্তু দিয়ে দিলাম। আর সেই মিশ্রণটা দিয়ে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। প্রথমে মিডিয়াম টু লো ফ্লেমে থাকলেও একটু নাড়ার পরে কিন্তু এটা মজে আসতে থাকবে, এবং তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে করে দিতে হবে একদম লো, নইলে কিন্তু তলাতে লেগে যাবার একটা সম্ভাবনা থেকে যাবে। তো যেই এখন এটা একটু কমে গেছে, তাই সেই কারণের জন্য এখন তাতে অল্প পরিমাণে লবণ, হলুদ আর সামান্য পরিমাণে একটু চিনিটা কিন্তু দেওয়া হচ্ছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, মিষ্টি কিন্তু একদমই লাগবে না। এবং এইগুলো সবগুলো দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশ্রণটাকে আমরা মিশিয়ে নিচ্ছি, এবং ক্রমাগত কিন্তু লো ফ্লেমে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি জলটা শুকিয়ে যায়, এবং ক্রমাগত নাড়তে হবে যাতে তলায় লেগেও না যায়। দেখো আর অল্প কিছুক্ষণ নাড়ার পরেই কিন্তু দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে,
এবং কড়াই থেকে দেখো ওঠা ওঠা মতো কিন্তু হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে। এখন বাকি জিনিসগুলো দেবার পালা। তো দেখো আগে যে ভেজে রেখেছিলাম যে শুকনো লঙ্কাটা, সেটাকেই কিন্তু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এখানে মিশিয়ে দিয়েছি। দিলাম একটা পাতিলেবুর আধখানা, মোটামুটি 1 চামচ মতো রস হয়েছিল, সেই পাতিলেবুর রসটা, সেটা দিয়ে প্রথমে কিন্তু ভালো করে একটুখানি মিশিয়ে নেব। এবং তারপরে দিয়ে দেবো যে জিনিসটা না দিলে ভর্তাটার স্বাদ অতটা খুলবে না, সেটা হচ্ছে সর্ষের তেল। আর উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। আর সর্ষের তেলটা দেবার পরেও দেখো ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। দেখতে দেখতে ভর্তাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এখন কিন্তু আমাদের গ্যাসটাকে বন্ধ করার পালা। তো দেখো, দেখতেই পাচ্ছ, দেখো একেবারে কিন্তু জলটা শুকিয়ে গেছে, কোনো রকমের জল নেই। আর ভর্তাটা কিন্তু তৈরি হয়ও খুব তাড়াতাড়ি, এবং দেখতেই তো পেলে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। দেখো গ্যাসটা কিন্তু বন্ধ করে দিলাম। এখন কিন্তু আমার সার্ভ করে নেবার পালা। তো দেখো আমি কিন্তু সার্ভ করে দিচ্ছি। তো এইভাবে তোমরাও চাল কুমড়োর খোসা দিয়ে ভর্তা বানিয়ে দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর পাশে রাখা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।